নিউ ইয়ার আমরা দেখে নিউ ইয়ার উদ্বোধন করে আমরা এখন খাইতে উঠছি। আমরা খাওয়া। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আওয়াল রাজা টিভির পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা ও হ্যাপি নিউ ইয়ার 2025 সাল। তো অপেক্ষার পালা শেষ। দীর্ঘ 1 থেকে 1.5 বছর পরে আপনাদের মাঝে আজকে আবার উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন সাল নতুন বছরে। তো আমি অনেকদিন ধরে ভিডিও দিতে পাইনি, তাই সর্বপ্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর অনেকদিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম, তো ভিন্ন রূপে ভিন্ন ভিডিও নিয়ে আসলাম নতুন বছরে। তো সবাই আমাদের এই ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। যে আজকের ভিডিওতে যা যা থাকছে, আমাদের আজকের ভিডিওর ফ্রেমটি হচ্ছে ব্যাচেলার সংসার। আচ্ছা, এই উপলক্ষে 2025 সাল উপলক্ষে কি আয়োজন করতেছেন নাকি? আচ্ছা, এটা কি মানে যারা আমাদের ভিউয়ার্স আছে তাদেরকে দাওয়াত দিবেন না? অবশ্যই তাদেরকে দাওয়াত।
সেকেন্ড বাবুজি হ্যাঁ যাকে কাকা বলে রাগ করলে ভাই বলে খুশি হয়। এটা হচ্ছে আমাদের ব্যাচেলার সংসার। আসলে অনেকে ভাবতে পারে যে ব্যাচেলার সংসার মানে কি। আসলে ব্যাচেলার সংসারটা হচ্ছে যারা বাড়ির বাইরে থাকে, পড়াশোনা করা অবস্থায় বাইরে থাকে, অথবা চাকরি বাকরি করা অবস্থায় ঢাকাতে থাকে, অথবা বাংলাদেশের বাইরে থাকে, তারা আসলে এই জিনিসটা বোঝে যে ব্যাচেলার সংসারটা মানে কি। আমি কিন্তু মাংস খাই না, আবার দেন না। আমাকে তো 2 পিস নিস একবার দিই, একবার দিবা। খাই দিয়ে দিয়ে বন্ধু। একবারে দিলাম Google or খাওয়া দাওয়া শুরু করে দিলেন, আপনারা তো কিছু কইলেন না। এত সুন্দর করে এত কষ্ট করে ভিডিও দেখবো। হ্যাপি নিউ ইয়ার। আমরা হ্যাপি নিউ ইয়ার উদ্বোধন করে আমরা এখন খেতে উঠছি, আমরা খাওয়া স্টার্ট করে দিচ্ছি। এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের নতুন দিনে, নতুন তারিখে, নতুন বছরের প্রথম খাওয়া। আচ্ছা, আর আপনার অনুভূতিটা কেমন হচ্ছে? হ্যাঁ, অনুভূতি আমাদের অনেক ভালো। আমাদের অনুভূতি মনটা ফ্রেশ করে আমরা সবাই খেতে বলতে উঠছি। এরকম করে খেতে হবে। হ্যাঁ, রনি ভাই কিছু বলেন। কেউ বিয়ে না করে থাকতে হবে। ভালো কিছু বলেন, ভিডিও কিছু বলেন। আপনি রনি ভাই কিছু বক্তব্য দেন না, কিছু করেন, কিছু ভাব প্রকাশ করেন। চব্বিশ 25 সালে কি বিয়ে শাদী হবো আপনি? না 25 সালে বিয়ে শাদী করবেন না নাকি? 26 সালে। আচ্ছা, রবিল ভাই কি অবস্থা? আপনি কিছু বলেন, বিয়ে শাদী কিছু বিষয়ে কিছু বলেন। কিন্তু সালাদ না না। প্রতি বছরই নতুন কিছু নিয়ে আসার চিন্তা ভাবনা থাকে, হ্যাঁ নতুন কিছু স্বপ্ন থাকে, আশা থাকে। হ্যাঁ ওই আসলে না। তারপরে ওই যে হ্যাঁ, রবিল ভাই অনুভূতিটা এখন বলেন, ও যেখানে ছিলাম না কত শুরু নতুন নতুন করে শুরু করেন। আমি বলি রবিল ভাই শুরু করে আপনি ওদিকে আসেন। প্রতি বছরই আসে নতুন কিছু স্বপ্ন নিয়ে, নতুন কিছু আশা নিয়ে। তো প্রতিটা বছরই নতুন ভাবে শুরু করার ইচ্ছা থাকে, চিন্তা ভাবনা থাকে। কিন্তু ছোটবেলায় যে হ্যাপি নিউ ইয়ার গুলো ছিল, ওই দিনগুলো আর ফিরে আসে, ওইভাবে আর ফিরে আসে না। আতঙ্কবাজ এইটা সেটা, দৌড়াদৌড়ি। এখন বাইরে থাকি, অনেক জনের সাথে মিশে, অনেক রকমের মন মানসিকতা আছে। তো এখানে মন মানসিকতা কিরকম থাকে যে বাজারে একটা মুরগি কিনতে গেলে ওখানে ঠ্যাং ভাগ হয়ে যায়। পুরা পুরা বাঁচবে না। তো আসলে ওই মন থেকে ফ্রেশ, হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ারটা সামনে বার ঠিক আছে, মন ফ্রেশ করে দেন হ্যাপি নিউ ইয়ার। নিজের পকেট থেকে বলতে পারে এই চা নিয়ে আয়, একটা মুরগি নিয়ে রান তুই খাই। তো সব মিলে ভালোই লাগে, ভালোই দিনটা যাইতেছে, ভালো লাগলো। অনুভূতিটা খুবই ভালো। সামনের দিনগুলো যেন ভালো হয়, দোয়া রাখো, দোয়া করো। ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ খুব মূল্যবান কথা বলার জন্য। এখন সুমন ভাইকে কিছু বলার জন্য সময় দেওয়া হচ্ছে। হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, তবে এটা বলতে চাই ব্যাচেলার পার্টি যেহেতু আয়োজন, সেই আয়োজনকে উদযাপন করে আজকের এই খাওয়া রান্না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। অনেক ভালো। বাবুজিকে বারবার ধন্যবাদ নাকি? কিন্তু আমাদের রনি সাহেব বললেন 26 সালে বিয়ে করবেন। 26 সালে যে টার্গেট নেই 26 সাল, তার বিয়ে করতে করতে আর 2 বছর পিছিয়ে আছে। তার মানে তার 28 সালে যাইব বিয়ে, ঠিক আছে? ওই 26 সালে বিয়ে করতে পারবে না। সেই জন্যই টার্গেট নিতে হইবে যাতে এই 25 সালে বিয়েটা করতে পারে। হয়তো তার আমার বন্ধুর মতো আজকে বিয়ে করবে।